নমস্কার বন্ধুরা, সুপর্ণার ওয়ান্ডার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, যেটা হচ্ছে দেশি ট্যাংরা। যে কোনো ট্যাংরা বলুন, বোয়াল বলুন, একটা ভিজলা ভিজলা ভাব থাকে। তার জন্য এই ট্যাংরা মাছ ধোয়ার আগে একটু লবণ দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। আমি নলকার নিচে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়া আমার কমপ্লিট। আমি এই মাছের মধ্যে এবার দিয়ে দেব বড় চামচের 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ লবণ। ভালো করে মাছটাকে মেখে নেব। মাছটা মেখে আমি 10 থেকে 15 মিনিট ওকে রেস্টের জন্য রেখে দেব। এবার একটি বাটির মধ্যে আমি গরম জল নিয়ে নিচ্ছি। তার মধ্যে ছোট ছোট 3 টুকরো দালচিনি দিয়ে দেব, ছোট 3টে এলাইচি দিয়ে দেব। এলাইচির মুখগুলো কিন্তু আমি খুলে দেব। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 2টো তেজপাতা। দিয়ে দেব বড় চামচের 1 চামচ ধনিয়া, দিয়ে দেব 1 চামচ জিরে। এই তেজপাতা কিন্তু অসাধারণ লাগে গরম জলের মধ্যে, একদম নরম হয়ে যাবে। মাছের শিরাটা কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হবে। কে কে এরকম তেজপাতা বেটে মাছের ঝোল যে কোনো সবজি করেন, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শুনেছি এরকম শুকনো লঙ্কা যদি গরম জলের মধ্যে দিয়ে যদি বেটে যদি রান্না করা যায় মশলাতে, তাহলে বলে ঝালটা কম লাগে। যারা ঝাল খেতে একদমই পারেন না, তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানান। ভালো করে মশলাগুলো একটা চামচের সাহায্যে ডুবিয়ে দেব জলের মধ্যে। জিরে ধনিয়া তো ওপরে ভেসে থাকে, ভালো করে করে ঢেকে রেখে দেব। 15 থেকে 20 মিনিট রাখলে মশলাটা আরামসে পেস্ট করা যাবে। এবার নিয়ে নিয়েছি একটা ছোট্ট সাইজের আলু। আলুটা আমি 4 ভাগ করে ভালো করে কেটে নেব। যেহেতু আমার মাছের পরিমাণটা কম, সেহেতু আমি একটা আলুই আমার যথেষ্ট। যার যেরকম মাছের পরিমাণ থাকে, যে যেরকম পছন্দ করেন সে সেরকম আলু নিয়ে নেবেন। ভালো করে কেটে তাকে 4 টুকরো করে নেব। আমি জলের মধ্যে ভিজিয়ে দেব। প্রতিবারের মতো এবারও আমি মনে করিয়ে দিচ্ছি, আমার অনুরোধ রইল, যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যারা আমার ফেসবুক থেকে দেখবেন, তাদের আমার পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এইবার আমি টমেটোটা ভালো করে কেটে নিচ্ছি। কেটে লম্বা লম্বি করে আমি 4 ভাগের মতন করে নেব, যেন ভালো করে ওয়াশ করলে ভিতরে যেন বীজগুলো বেরিয়ে আসে। বীজটা তো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, আমরা সবাই জানি এটা। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা আমার কিন্তু একদম তেতে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা এর জন্যই দেওয়া যে এরকম আঁশবিহীন মাছ যখন তেলে ছাড়া হয়, যেন গায়ে যেন ছিটে না আসে। ভালো করে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নেব। আর একে একে এবার আমি মাছগুলো ছেড়ে দেব।
মাছটা কিন্তু আমি একদমই কড়া করে ভাজবো না, একদম নর্মাল যেটা লাইট ফ্রাই হয় সেরকমই একটা ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে আমি লাল করে ভেজে নেব। মাছ আমার এপাশ ওপাশ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি তুলে নেব। মশলাটা এবার আমার 15 মিনিটের মতন হয়ে গেছে। এবার একটা স্মুথ আমি পেস্ট তৈরি করে নেব। মাছটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দেব কিছুটা সামান্য পরিমাণে জিরে। জিরেটা যেটু চটক করে উঠবে, চটচট করে আওয়াজ করে উঠবে, তখন আমি দিয়ে দেব কেটে রাখা আলুটা। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য কিছুটা লবণ, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে লাল করে ভেজে আমি আলুটা নেব। হয়ে গেছে আমার ভাজা, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা হাফটা আমি মশলা করে নিয়েছি টমেটো, হাফ টমেটো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। একটু সামান্য নুন দিয়ে দেব, নুনটা দিলে আর কি হয় টমেটোটা নরম হয়ে যায়। ভালো করে এপিট ওপিট করে আমি টমেটোটা উল্টে দেব। টমেটো এমনিতেই সিদ্ধ হতে চায় না, তার জন্য তো লবণ দিতেই হয়। ভালো করে এপিট ওপিট করে আমি রান্নাটা করব। এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। যেহেতু আমার রান্নার পরিমাণটা কম, সেহেতু আমার রান্নার পরিমাণ বুঝে আমাকে মশলা দিতে হবে। যার যেরকম রান্নার পরিমাণ হবে সে সেইভাবে মশলাটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করব, যেন পুরোটা একদম তেলের মধ্যে মেখে ভালো করে আমাকে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেল না বেরিয়ে আসছে। আমি এবার এই মশলার মধ্যে অ্যাড করব সামান্য কিছুটা জিরের গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ পাউডার, আর দিয়ে দেব হচ্ছে লবণ। ধনিয়া পাউডার এর জন্যই দেব না, যেহেতু আমি ধনিয়ার পরিমাণটা অনেকটা বেশি দিয়েছিলাম, এজন্য ধনিয়ার পাউডার আমি দেব না। ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা আমি করব, মশলাটা কষাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। ভালো করে কষাবো, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে যেন মশলাটা যেন আলুর মধ্যে লেগে যায়। ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করব, আর দিয়ে দেবো সামান্য কিছুটা জল। গরম জলটা দিলে কি হয়, আমরা শুনেছি যে তেলে জলে যদি তুমি ভালো করে কষাও, সেই কিন্তু রেসিপির কিন্তু টেস্ট অসাধারণ হবে। এবার আমি কিন্তু দিয়ে দেব আমার যতটা পরিমাণে ঝোল লাগবে ততটা পরিমাণে আমি গরম জল এখানে দিয়ে দেব। আমি একটু ঝোল রাখবো, তার জন্য আর একটু আমি জল দিয়ে দিচ্ছি। যারা গামাখা মাখা বা ঝোল পছন্দ করেন না, যার যেরকম চাই সে সেরকম ভাবে কিন্তু গরম জলটা দিতেই পারেন।
আমার এই ভিডিওটা দেখে যদি আমার রেসিপিটা যদি কারোর একটুও ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। এটা কিন্তু আমার আপনাদের কাছে অনুরোধ রইল। টকবক করে ফুটে উঠেছে, এবার কিন্তু আমি মাছগুলো ছেড়ে দেব। ভালো করে খুন্তি দিয়ে একদম ঝোলের মধ্যে কিন্তু মাছগুলো ঢুকিয়ে দেবো, যেন একদম রসে একদম টুকমু টুকমু হয়। খুব ভালো লাগে, যেন পুরো ঝোলটা যেন ঢুকে যায় মাছের মধ্যে। আর সবশেষে আমি দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা আমি কখনোই কেটে রাখি না, আমি একদম টাটকা হাতের মধ্যে আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই। রান্না আমার একদম প্রায় শেষের পথে। আর কি বলবো, তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আরেকটি ভিডিও দেখার কিন্তু অনুরোধ রইল।